বরিশালের উজিরপুরে এক পুকুর ঘিরে চলছে অদ্ভুত এক আলোচনা। দিনের পর দিন ভিড় করছেন কৌতূহলী মানুষ, কারণ এই পুকুর ভর্তি 4 থেকে 5 কেজি ওজনের বড় বড় গজার মাছ। অবিশ্বাস্য হলেও সত্যি, এই গজারগুলো নাকি কখনোই পুকুর ছেড়ে যায় না। বর্ষায় পানি বাড়লেও নয়, আর পুকুরে অন্য মাছ থাকলেও কোনো আক্রমণ করে না। সকাল হলেই নিজেরাই খাবার খেতে উঠে চলে আসে তীরে। এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। অনেকে আবার মানত করে খাবার দিচ্ছেন গজার মাছকে। বাড়ির মালিকদের দাবি, এই গজার মাছ অলৌকিকভাবে এসেছে স্বপ্ন দর্শনের পর, আর এই অলৌকিক বিশ্বাস থেকেই মৃত গজার মাছ রান্না না করে মাটি চাপা দেওয়া হয়। আমি পালি কি মাছ আইছে দেখতে আসি, খাবার দিতে আছে, থালাবাড়ি দই মাছে ওই বাচ্চা পড়লে ইয়ে খায়, ওই দেখে মানুষ খাবার দিয়েছে, খাইতে আছে, এই শুরু খাবার। ওরা এই দেখি না নাই, আবার ওই সিলেটে এখন যে মাটি দেয়, ওই দান্ডগায় মাটি দেয়, আমরাও মাটি দিয়েছি। স্থানীয়দের মধ্যে আরো দাবি, কেউ এসব গজার ধরতে গেলেই অসুস্থ হয়ে পড়ে, আর সেই বিশ্বাসকে কেন্দ্র করেই বাড়ির মালিক এখন করেন তাবিজ কবচ ও তদবিরের কাজ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবই কুসংস্কার। গজার মাছ দেশীয় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি, আর পোনা বড় না হওয়া পর্যন্ত মা বাবা মাছ পুকুর ছাড়ে না, এটা তাদের বৈজ্ঞানিক স্বভাব। এরা যখন ডিমটা পারে, তখন ডিমটা ফুটে ছোট পোনা হতে 36 থেকে 48 ঘন্টার সময় লাগে। কিন্তু এখানে আর একটা বিষয় না বললেই নয়, যে যেখানে যে মা গজার ও পুরুষ গজার যতক্ষণ পোনার সাইজ 10 সেন্টিমিটার না হয়, ততক্ষণ না পর্যন্ত তারা ওই পোনাটাকে ছেড়ে অন্য কোথাও যায় না, যত বড় হওয়া পর্যন্ত। এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা এবং কুসংস্কারে ভরপুর। ভ্রান্ত ধারণাটা হচ্ছে গজার মাছ একটা অমঙ্গলের প্রতীক, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। কেন নাই? যে প্রথমত হচ্ছে গ্রামীণ সমাজে একটা কুসংস্কার রয়ে গেছে, প্লাস যে গজার মাছের যে প্রজননটা কমে যাওয়ার কারণে আর কিছু মনুষ্য এবং প্রাকৃতিক কারণ আছে। অলৌকিকতার কোনো বাস্তব প্রমাণ নেই। একদিকে কুসংস্কারের প্রতি আস্থা, অন্যদিকে বিজ্ঞান ও বাস্তবতা, আর এই দুয়ের মাঝেই রহস্যময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে উজিরপুরের এই গজার মাছের পুকুর।